তো দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায়ের আমরা আজকে শ্লোক নাম্বার পড়ছি 34 নম্বর শ্লোক। আমরা গতকালকে 33 নম্বর শ্লোক পড়েছি, যেটা ছিল চতুশ্লোকি ভাগবতের প্রথম শ্লোক। আজকে আমরা তৃতীয় শ্লোক নিয়ে পড়বো। তো চতুশ্লোকি ভাগবতের এই দ্বিতীয় শ্লোকে ব্রহ্মাজি দ্বিতীয় প্রশ্নের উত্তর ভগবান দিচ্ছেন। তো আমরা যদি ব্রহ্মাজির প্রশ্ন যদি দেখি, ব্রহ্মাজির প্রশ্নটা কি ছিল? দ্বিতীয় প্রশ্ন ছিল ভগবানের শক্তি সম্বন্ধে। ভগবানের শক্তি সম্বন্ধে প্রশ্ন ছিল ব্রহ্মাজির 27 এবং 28 নম্বর শ্লোকে। তো 27 নম্বর শ্লোকে ছিল শক্তি সম্বন্ধে প্রশ্ন। তো সেই ভগবানের শক্তির সম্বন্ধীয় প্রশ্নের উত্তর ভগবান 34 নম্বর শ্লোকে দিচ্ছেন। 34 নম্বর শ্লোকের উত্তর: ঋতেয়র্থম যৎ প্রতীয়েত ন প্রতীয়েত চাত্মনি তদ্বিদ্যাত্মনো মায়াম यथा भासो यथा तमः। रीतेऽर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यात्मनो मायाम् यथा भास यथा तमः। শাস্ত্র নিপুণ প্রভু, আপনি একবার শ্লোকটা আবৃত্তি করবেন। द्वितीयार्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विदात्मनो मायं यथा भासो यथा तमः। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভুজি। তো এই শ্লোকেতে ভগবানের মায়া শক্তি সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে, ভগবানের শক্তি সম্বন্ধে। তো ভগবানের শক্তি সমূহের মধ্যে আমরা জানি যে অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, এই দুই প্রকারে ভগবানের মায়া শক্তি রয়েছে। আমরা যদি একটু শ্লোকটা সহজভাবে বোঝার চেষ্টা করি, প্রথমে ভগবানের শক্তি সম্বন্ধে ভগবান বলছেন এই শ্লোকে এখানে যে আহ অর্থম ঋতে ইয়াত আত্মনি প্রতীয়তে না চ প্রতীয়তে তদ আত্মনা। অর্থাৎ ভগবানের সঙ্গে সম্পর্ক রহিত কোনো কিছু যদি অর্থপূর্ণ বলে মনে হয় বা প্রতীয়মান হয়, তাহলে তার কোনো বাস্তবতা নাই। এই জগতে কোনো জিনিস সেটা যদি ভগবানের সাথে সম্পর্ক রহিত হয়, আবার বাস্তব বলেও মনে হয়, তাহলে বুঝতে হবে এটা কোনো বাস্তবতা নাই। আর এই যে কোনো কিছু এটা যে বাস্তবতা নাই, এই বাস্তবতা নাই এই কারণে এটাকে বলা হচ্ছে মায়া। তদ আত্মনো মায়াম বিদ্যাত, তাকে আমার মায়া বলে জানবে। যথা আভাস যথা তমহ, যেরকম অন্ধকারে, শেষে বলেছে যে অন্ধকারে প্রতিবিম্বের মতো, তাকে মায়া আমার মায়া বলে জানবে, যা হচ্ছে অন্ধকারে প্রতিবিম্বের মতো। অন্ধকারে তো এমনিতেই কিছু দেখা যায় না, অন্ধকার আবার প্রতিবিম্ব দেখা যায়? অন্ধকার তো এমনিতে অন্ধকার, কিছু তো দেখা যায় না, এখানে প্রতিবিম্ব আবার কিভাবে দেখা যায়, দেখা যেতে পারে? সম্ভব না। তো তদ্রূপ আহ ভগবান ও তার মায়া, ভগবান হচ্ছে জ্যোতির্ময় বস্তু এবং তার মায়া হচ্ছে অন্ধকার, যেটা হচ্ছে বহিরঙ্গা শক্তি। তো এই জন্য বলছে যে তদ বিদ্যা আত্মনো মায়াম যথা ভাস যথা তম। আচ্ছা, তা আমরা আহ, এই শ্লোকের যদি প্রভুপাদের তাৎপর্য থেকে দেখি, প্রভুপাদ এখানে ব্যাখ্যা করছেন যে পূর্বের শ্লোকে ইতিমধ্যে নির্ণীত হয়েছে যে সৃষ্টির প্রতিটি স্তরেই, অর্থাৎ উৎপত্তি, পালন, বৃদ্ধি, বিভিন্ন শক্তির প্রতিক্রিয়া, ক্ষয়, ধ্বংস সবই ভগবানের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত। পূর্ব শ্লোকে কিভাবে সেটা বলা হচ্ছে? কেননা ভগবান বলছেন অহমে বা আসমে বা অগ্রে, আমি সৃষ্টির পূর্বে ছিলাম, সৃষ্টির পরেও আছি। তো সৃষ্টির পূর্বে যেহেতু ছিলেন, সৃষ্টি কে করছে তাহলে? ভগবানই করছেন।
উৎপত্তি, পালন, বৃদ্ধি, সবকিছু ক্ষয়, ধ্বংস সব তো ভগবানের সঙ্গে সম্পর্কিত। কেননা ভগবান সৃষ্টির পূর্বেও ছিলেন, সৃষ্টির পরেও আছেন এবং ধ্বংসের পরেও তিনিই থাকবেন। সে কারণে উৎপত্তি, স্থিতি এবং ধ্বংস এই সমস্ত কার্য ভগবানের সঙ্গে সম্পর্কিত। আর যখন ভগবানের সঙ্গে এই মূল সম্পর্কে বিস্মৃতি হয় এবং ভগবানের সঙ্গে সম্পর্ক রহিত হওয়া সত্ত্বেও তাকে বাস্তব বলে মনে করা হয়, তা হচ্ছে ভয়। যেহেতু ভগবান ব্যতীত কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না, তাই জানতে হবে যে মায়াও ভগবানের শক্তি। কেননা ভগবান ছাড়া সেটারও সম্ভব না। তো মায়াও ভগবানের শক্তি বলে জানতে হবে। আমরা জানি যে মায়াও ভগবানের শক্তি। প্রত্যেক বস্তুকে ভগবানের সঙ্গে সম্পর্কিত করা যথার্থ সিদ্ধান্তকে বলা হয় যোগমায়া। আর ভগবানের সম্পর্ক থেকে বিচ্যুত করার ভ্রান্ত ধারণাকে বলা হয় মহামায়া। এই উভয় মায়া ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত, কেননা ভগবানের সঙ্গে সম্পর্ক ব্যতীত কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না। তাই ভগবানের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের ভ্রান্ত ধারণা মিথ্যা নয়, কিন্তু মায়া। এরপরে প্রবাদ এই যে মিথ্যা বা নয় মায়িক কি জিনিস এটা বোঝানোর জন্য সর্প রজ্জুর উদাহরণ দিচ্ছে। কোন বস্তুকে অন্য বস্তু বলে মনে করাকে বলা হয় ভ্রম। যেমন রজ্জুকে সর্প বলে মনে করা ভ্রম, কিন্তু রজ্জু মিথ্যা নয়। ভ্রমাচ্ছন্ন ব্যক্তি সম্মুখস্থ রজ্জুটি মিথ্যা নয়, কিন্তু তার সম্পর্কীয় ধারণাটি ভ্রান্ত। তেমনি জড় সৃষ্টিকে ভগবানের সঙ্গে সম্পর্ক বিহীন বলে মনে করার ভ্রান্ত ধারণা হচ্ছে মায়া। কিন্তু তা বলে এই যে জগৎ, যেটা দৃশ্যমান এই জগৎ যে মিথ্যা, সেটা ঠিক না। তো যারা নির্বিশেষবাদীগণ আছেন, শঙ্করাচার্য অনুসারীগণ, তারা বলে থাকেন যে ব্রহ্মা সত্য জগৎ মিথ্যা। তো বৈষ্ণব সিদ্ধান্ত অনুযায়ী যে জগৎ মিথ্যা নয়, জগৎ মিথ্যা হতে পারে না। কেননা ওই যে সর্পরজ্জুর উদাহরণ এখানে প্রপাত প্রদর্শন করছেন। প্রপাত বলছে এই ভ্রান্ত ধারণাকে বলা হয় অজ্ঞানের অন্ধকারে বাস্তবের প্রতিবিম্ব। ভগবান বলছেন যা কিছু আমার শক্তি সম্ভূত নয় বলে প্রতীত হয় তাকে বলা হয় মায়া। জীবকে অথবা পরমেশ্বর ভগবানকে নিরাকার বলে মনে করার ধারণাও মায়া। তো যারা মনে করে যে ভগবান এরকম নিরাকার অথবা এই যে সৃষ্ট জগৎ এটা হচ্ছে মিথ্যা, এটা হচ্ছে, এগুলো হচ্ছে মায়ার কারণ বা মায়ার প্রভাবে মানুষ এরকম মনে করে। আর আমরা যদি আহ, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের আহ টিকাতে দেখি, তিনি সেখানে বর্ণনা করছেন যে ভগবানের মায়া সম্বন্ধে বলছেন যে এই মায়া দ্বারা কেবল বাস্তব বস্তু উপলব্ধ হয়, অর্থাৎ কেবলমাত্র বাস্তব বস্তুই প্রতীত হয়। এই মায়া দ্বারা বাস্তব বস্তু ছাড়া বাস্তব বস্তু, যেটা বাস্তব বস্তু এটাই একমাত্র উপলব্ধ হয়, কারণ যেটা হচ্ছে যোগমায়া। আর মহামায়া, মহামায়া মানে যে সবকিছুকে ভগবান থেকে দূরে সরিয়ে রাখে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এটা বলছেন। মুক্ত ও বদ্ধ জীব উভয়ই ভগবানের এই যে শক্তি, সেই শক্তির অন্তর্গত। যারা মুক্তজীব তারা যোগমায়ার অন্তর্গত, আর যারা বদ্ধজীব তারা মহামায়ার অন্তর্গত। কেউ এই মায়া থেকে বাইরে নয়। এভাবে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আলোচনা করছেন। আর এই তাৎপর্য ছিল প্রভুপাদ, এই মায়া যেহেতু এই শ্লোকটাই হচ্ছে ভগবানের শক্তির সম্বন্ধে, যে তো সেই মায়া শক্তির আরো বিস্তারিত তাৎপর্য প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে মায়ার দুই ধরনের শক্তি আছে বা মায়া দুই ভাবে কাজ করে। এক হচ্ছে মায়ার আবরণাত্মিকা শক্তি এবং বিক্ষেপাত্মিকা শক্তি। তো তাৎপর্য মাঝামাঝি যে দেখুন, আপনারা এটা শুনলে দেখতে পাবেন। সেখানে বলছে আবরণাত্মিকা শক্তি এবং বিক্ষেপাত্মিকা শক্তি, দুই ধরনের শক্তি রয়েছে। বিক্ষেপাত্মিকা শক্তি কি আর আবরণাত্মিকা শক্তি কি? বিক্ষেপাত্মিকা শক্তি দ্বারা মায়া জীবকে অজ্ঞানের অন্ধকারে নিক্ষেপ করে, এবং আবরণাত্মিকা শক্তির দ্বারা মায়া অজ্ঞানের আবরণে জীবের জ্ঞান ও চক্ষু আচ্ছাদিত করে, যার ফলে তারা পরমেশ্বর ভগবানের অস্তিত্ব তারা কি করে আহ ভুলে যায়। যে ভগবান সর্বশ্রেষ্ঠ জীব ব্রহ্মাকে জ্ঞানের আলোক প্রদান করেছে। এখানে ব্রহ্মা এবং পরমেশ্বর ভগবানের অস্তিত্ব এক বলে কখনো দাবি করা হয়নি, এবং তাই মূর্খ মানুষদের এই প্রকার প্রাপ্ত দাবি ভগবানের মায়ারই আরেকটি প্রকাশ। তো এইভাবে আবরণাত্মিকা এবং বিক্ষেপাত, আবরণাত্মিকা মানে হচ্ছে জীবের প্রকৃত যে স্বরূপ, সেই স্বরূপটাকে ভুলিয়ে দেওয়া। তো মাতা প্রথমে মায়া প্রথমে জীবের উপরে আবরণাত্মিকা শক্তি প্রয়োগ করে,
আর যখন আবরণাত্মিকা শক্তি প্রয়োগ করে জীব, যখন তার প্রকৃত জ্ঞান হারিয়ে ফেলে, তখন বিক্ষেপাত্মিকা শক্তি প্রয়োগ করে। বিক্ষেপাত্মিকা শক্তি কি করে? তখন মায়া সেই বিক্ষেপাত্মিকা শক্তি প্রয়োগ করার ফলে জীব তখন মনে করে যারে ভক্ত সঙ্গ, শ্রবণ কীর্তন এগুলো অত কি দরকার আছে, এগুলো আমার এমনিতে জীবনে তো ভালো আছে। তো এইভাবে সে বিক্ষেপ, মানে সৎসঙ্গ থেকে, ভক্তি পন্থা থেকে, আহ মায়া থেকে ধীরে 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 দূরে সরিয়ে নিয়ে যায়। তো এটা হচ্ছে আত্মনো মায়া বা ভগবানের মায়ার কাজ। হ্যাঁ। আর যারা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ, অর্থাৎ যারা জ্ঞানপ্রাপ্ত মানুষ, তারা জানে যে সবকিছু ভগবানের কাছ থেকে আসছে। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে। এটা হচ্ছে যারা যোগমায়ার অধীনে আছে বা আত্মজ্ঞান সম্পন্ন, তারা এই সম্বন্ধে জানে। হুম। এই জন্য প্রাচীন ঋষিরা আয়ুর্বেদ শাস্ত্রে পরমেশ্বর ভগবানের পরমেশ্বরত্ব স্বীকার করে বর্ণনা করেছেন। প্রভুপাদ তাৎপর্যে উল্লেখ করছেন যে জগৎ যৌনের অনিচ্ছস্য চিদানন্দিক রূপিণঃ পুংসস্তি প্রকৃতির নিত্যা প্রতিচ্ছায়ৈব ভাস্বত অচেতনাপি চৈতন্য যোগেন পরমাত্মনঃ অকরোৎ বিশ্বমখিলম অনিত্যম নাটকাকৃতি। অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তি স্পষ্টভাবে জানেন যে আমাদের দৃষ্টির বহু দূরে অবস্থিত হওয়া সত্ত্বেও ভগবান তার বিভিন্ন শক্তির দ্বারা ক্রিয়া করতে পারেন। ঠিক যেমন বহু দূরে অবস্থিত হওয়া সত্ত্বেও অগ্নি আলোক ও তাপ বিকিরণ করে। তো এই জন্য এই এই শ্লোক আয়ুর্বেদ শাস্ত্রে রয়েছে, যার অর্থ হচ্ছে যে এক পরম পুরুষ রয়েছেন যিনি জগতের স্রষ্টা, এবং তার শক্তি পরা প্রকৃতির চোখ দাধানো প্রতিফলন জড়া প্রকৃতি রূপে ক্রিয়াশীল। প্রকৃতির এই প্রকার মায়িক ক্রিয়ার ফলে অচেতন জড় পদার্থ সক্রিয় হয় ভগবানের জীব শক্তির সহযোগিতা, এবং তমসাচ্ছন্ন দৃষ্টিতে এই জড়জগৎ একটি নাটকের মতো প্রতিভাত হয়। তাই মূর্খ ব্যক্তিরা, তা সে বৈজ্ঞানিকই হোক অথবা দেহতত্ত্ববিদই হোক, প্রকৃতির এই নাটককে বাস্তব বলে মনে করে। কিন্তু প্রকৃতস্থ মানুষ জানে এই প্রকৃতি হচ্ছে ভগবানের মায়া। এই প্রকার সিদ্ধান্তের দ্বারা, যা শ্রীমদ্ ভগবত গীতায় প্রতিপন্ন হয়েছে, স্পষ্টভাবে প্রমাণিত হয় যে জীবও ভগবানের পরা প্রকৃতির প্রকাশ, কিন্তু জড় জগৎ হচ্ছে তার অপরা প্রকৃতির প্রদর্শন। শক্তি ও শক্তিমানের মধ্যে পার্থক্য যদিও অতি অল্প, তথাপি ভগবানের পরা প্রকৃতি ভগবানের সমতুল্য নয়। ঠিক যেমন ভগবানের শক্তি, ঠিক যেমন আগুনের শক্তি তাপ আগুনের সমতুল্য নয়। এই সরল সত্যটি অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ বুঝতে পারে না, যারা ভ্রান্তভাবে দাবি করে যে তাপ এবং আগুন এক। তো এইভাবে ভগবানের সঙ্গে তার শক্তির, অর্থাৎ মায়া শক্তির সম্পর্ক সম্বন্ধে প্রভুপাদ তাৎপর্যতে ব্যাখ্যা করছেন। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের আহ ভাষ্য অনুযায়ী শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যতেও, মানে প্রভুপাদ যে ব্যাখ্যাগুলো বা যে যুক্তিগুলো প্রদর্শন করছেন, যে ভগবানের সঙ্গে মায়ার সম্পর্ক কি, ভগবান কখনো মায়া অধীন হন না। ভগবান মায়ার অধীশ্বর, মায়া ওনার অধীনে থাকে, এবং তিনি যখন এই জগৎ সৃষ্টি কার্য করেন, এই জড়জগতের সমস্ত কার্যাবলী তিনি সম্পাদন করেন তার মহামায়া নামক শক্তি দ্বারা, এবং চিৎ জগতে ভগবান তার কিছু সমস্ত কার্য তিনি সম্পাদন করেন তার যোগমায়ার দ্বারা। তো ভগবান যখন সৃষ্টি কার্য করেন, তিনি তার শক্তিগুলোর মাধ্যমে সবকিছু করেন। তিনি নিজে এই সৃষ্টির সংস্পর্শে সরাসরি রূপে তিনি আসেন না। এভাবে আচার্যগণ এবং শিল প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছেন। এবং ভগবান যে কখনো মায়ার অধীনে আসেন না, ভগবান মায়া যে সবসময় ভগবানের অধীন, সে সম্বন্ধে আমরা কিন্তু আহ গীতা, শ্রীমদ্ ভাগবতমে অনেক প্রমাণ আমরা কিন্তু দেখতে পাই। যেরকম ভগবত গীতা আমরা দেখি যে ভগবান বলছেন, দৈবী হিয়েষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে। সপ্তম অধ্যায়ে ভগবান বলছেন যে আমার দৈবী হিয়েষা গুণময়ী মম মায়া, ভগবান বলছেন আমার মায়া শক্তি, অর্থাৎ এই শক্তিটা ভগবানের শক্তি। এটা ভগবান থেকে স্বতন্ত্র কিছু না। এই শক্তির দ্বারা ভগবান সবকিছু পরিচালনা করেন এই জগৎ এবং চিন্ময় জগতে। সেটা অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি,
যেটাই হোক। এখন এই যে মম মায়া ভগবান বলছেন, তো এর মানে এই মায়া ভগবানের কথা মতো চলে, এটা অন্য কারো কথা মতো চলে না। সেই কারণে ভগবান বলছেন কেউ যদি মায়া থেকে মুক্ত হতে চায়, মে বা প্রপদ্যন্তে, উপায় হচ্ছে একটাই, যে আমার শরণাগত হতে হবে তাকে। আমার শরণাগত হলে মায়া মেতাম তরন্তিতে, সে মায়া থেকে মুক্ত হতে পারবে, সে মায়া প্রভাব থেকে মুক্ত হতে পারবে, নচেত তাকে সে মায়া থেকে মুক্ত হওয়ার আর অন্য কোনো উপায় নেই। এবং এটা তো হচ্ছে গীতাতে আমরা দেখলাম, শ্রীমদ্ ভাগবতমেও রয়েছে। শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধের 7ম অধ্যায়ে, যদি আপনারা একটু মনে করেন, কিছুদিন আগে তো পড়ে আসছেন, ভক্তি যখন ব্যাসদেব নারদ মুনির কথা মতো, নারদ মুনি যখন বলছে তুমি ভগবানের লীলা বর্ণনা করো, তো তিনি ধ্যানমগ্ন হলেন, ধ্যানমগ্ন হয়ে তিনি ভগবানকে দর্শন করলেন। ভক্তি যোগে না মানসি সম্যক প্রণিহিতে মলে অপশ্যৎ পুরুষম পূর্ণম মায়াম চ তৎ অপাশ্রয়াম। তিনি ভক্তি যোগে যুক্ত হয়ে যখন ভগবানকে দর্শন করলেন, অপশ্যৎ পুরুষম, তিনি পরম পরম পুরুষ ভগবানকে দেখলেন। আর কি দেখলেন সাথে? মায়াম চ, তিনি মায়াকেও দেখলেন সাথে। মায়া কি অবস্থায় ছিলেন? তদ অপাশ্রয়, ভগবানের আশ্রয়ে ছিল মায়া। ইয়া সম্মোহিত জীব, এই মায়া, যে মায়া হচ্ছে এই বহিরঙ্গা মায়া। জয়া সম্মোহিত জীব, এই মায়ার কাজ কি? জীবদেরকে সম্মোহিত করা। আত্মানম ত্রিগুণাত্মকম, 3 গুণের দ্বারা মায়া জীবদেরকে সম্মোহিত করে। পরোপি মনুতে অনারতম তৎকৃতম চ অভিপদ্যতে, এবং এর কারণে মায়া, যদিও সে পরোপি, যদিও সে জড় প্রভাব থেকে মুক্ত, কিন্তু সে নিজেকে এই দেহ বলে মনে করে, বা এই জড় জগতের সঙ্গে সে আটকে থাকে এই মায়ার কারণে। তো এই হচ্ছে মায়ার তত্ত্ব। যে এই শ্লোক এটা প্রমাণ করছে, বা এই শ্লোকের মূল প্রতিপাদ্য বিষয় এটাই, যে মায়া শক্তি ভগবানের অধীন, মায়া কখনো ভগবানকে আহ প্রভাবিত করতে পারে না, এবং ভগবান এই মায়া শক্তির মাধ্যমে এই জড় জগৎ এবং চিন্ময় জগৎ, উভয় জগৎ তিনি পরিচালনা করেন। তো এইভাবে সবকিছু হচ্ছে ভগবানের অধীন। তো এই হচ্ছে ভগবানের শক্তি সম্বন্ধে। চৈতন্য চরিতামৃত গ্রন্থ আমরা দেখি যে কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 22 অধ্যায়ে এর বর্ণনা আছে। তো সেখানেও কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মায়াকে অন্ধকারের সঙ্গে তুলনা করছেন, যেটা কৃষ্ণের বিপরীত। ওই যে মায়ার যে আবরণাত্মিকা এবং প্রক্ষেপাত্মিকা শক্তি, সেই কারণে। এরপরে এই মায়া শক্তির আরো বিস্তারিত বর্ণনা আপনারা পাবেন চৈতন্য চরিতামৃতে আদি লীলা 6ষ্ঠ অধ্যায়ে। চৈতন্য চরিতামৃতের আদি লীলা 6ষ্ঠ অধ্যায়ে এই মায়ার আরো বিবিধ প্রকার ভেদ কবিরাজ গোস্বামী ভাগবতের উপর ভিত্তি করে বর্ণনা করছে। সেখানে তিনি বলছেন, মায়া হচ্ছে 2 অংশ, নিমিত্ত উপাদান। মায়া 2টা অংশ আছে। জগৎ সৃষ্টি কার্যে যখন বহিরঙ্গা শক্তি ভগবান ব্যবহার করে, কিভাবে বহিরঙ্গা শক্তির মাধ্যমে জগৎ সৃষ্টি হয়? তো মায়া 2টা অংশ আছে, একটা হচ্ছে নিমিত্ত অংশ আর একটা হচ্ছে উপাদান অংশ। মায়া নিমিত্ত হেতু, উপাদান হচ্ছে প্রধান। মায়া হচ্ছে নিমিত্ত, আর উপাদানটা কি? উপাদান হচ্ছে প্রধান, যে প্রধান থেকে ধীরে 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 পরবর্তীতে সৃষ্টি প্রকাশ হয়। পুরুষ ঈশ্বর ঐছে দ্বিমূর্তি করিয়া বিশ্ব সৃষ্টি করে নিমিত্ত উপাদান লইয়া। এবং এই এই যে নিমিত্ত উপাদান, এগুলো কার থেকে আসছে? পুরুষ ও পরমেশ্বর ভগবান থেকেই আসছে। আপনে পুরুষ বিশ্বের নিমিত্ত কারণ, অদ্বৈত রূপে উপাদান হয় নারায়ণ। তো পরমেশ্বর ভগবানের নিমিত্ত কারণ এবং উপাদান কারণ রূপে তিনি এই জড় জগতের সৃষ্টি কার্য করেন। নিমিত্ত অংশে করে দেহ মায়াতে ইক্ষণ, উপাদান হই অদ্বৈত করে ব্রহ্মাণ্ড সৃজন। যদ্যপি সাংখ্য মানে প্রধান কারণ, জড় হইতে কবু নহে জগত সৃজন। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে, যদিও যারা সাংখ্য তত্ত্ব অনুসারী তারা মনে করে প্রধান হচ্ছে জগৎ সৃষ্টির একমাত্র কারণ, কিন্তু জড় হইতে কবু নহে জগত সৃজন। এই যেহেতু প্রধান ভগবানের সম্পর্ক ছাড়া, এই প্রধানটা হচ্ছে একটা জড় জিনিস, তো জড় বস্তু থেকে কখনো তো জগৎ সৃষ্টি হতে পারে না। তো এর মানে ভগবান তার নিজের শক্তির সঞ্চার করেন বলেই প্রধান থেকে পরবর্তী কার্যগুলো সম্পাদিত হতে পারে, বা হওয়া সক্ষম হতে হতে পারে। তো এইভাবে এই দ্বিতীয় শ্লোকের ব্যাখ্যা আচার্যগণ সংক্ষিপ্তভাবে করছেন। তদ্বিদ্যা আত্মনো মায়াম যথা ভাসো যথা তম। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর
এই যে রীতি অর্থম ইয়ৎ প্রতীয়ত, তিনি বলছেন অর্থ শব্দের আরো ভিন্ন আরেকটা ব্যাখ্যা এখন তিনি দিচ্ছেন। একটা তো প্রথমে গেল যে মায়া ভগবানের সম্পর্কে, তিনি বলছেন অর্থ শব্দের অর্থ ধনও হতে পারে। সৌভাগ্য বলে ধন প্রাপ্ত বণিকের মতো মুক্ত জীব বিদ্যা দ্বারা জ্ঞান ও আনন্দ লাভ করে ধনী বলে বিবেচিত হয়। দুর্ভাগ্যবশত ধন না পাওয়া বণিকের মতো বদ্ধজীব অবিদ্যার দ্বারা জ্ঞান ও আনন্দ আবৃত হয়ে দরিদ্র বলে বিবেচিত হয়। এটা হচ্ছে এই আহ, রীতি অর্থম। রীতি অর্থম, যাদের অর্থ নাই তারা কিরকম দরিদ্র, আর যাদের অর্থ আছে তারা হচ্ছে ধনী। তো দরিদ্র কারা? যেই সমস্ত বদ্ধজীব অবিদ্যার কারণে জ্ঞান ও আনন্দ প্রাপ্ত হচ্ছে না, বা জ্ঞান এবং আনন্দ থেকে আহ দূরে আছে, তারা হচ্ছে ওই মায়ার অধীন, তারা হচ্ছে অর্থহীন। তাদেরকে অর্থহীন বলা হচ্ছে। অর্থ মানে ধন। তাদের কাছে ভগবত জ্ঞান এবং ভগবত আনন্দ, এই দুইটা ধন তাদের কাছে নাই। তো এই জন্য তাদের হচ্ছে রীতি অর্থম, তারা সেই ধন থেকে বর্জিত হয়েছে এই বদ্ধজীবগণ, যাদেরকে খর বলা হচ্ছে ভগবত গীতা 15 অধ্যায়ে 16-17 শ্লোকে। খরশ্চক্ষরা এই বাচ্চা গীতায় ভগবান যেরকম বলছেন না। তো বিদ্যা দ্বারা জীব উপলব্ধি করে যে সে আত্মা। আত্মা বলতে সে হচ্ছে পরমাত্মার অংশ, জীবাত্মা। বিদ্যা দ্বারা সে ভগবানের অধীন, সেটা সে বুঝতে পারে। আর যারা অবিদ্যা দ্বারা আচ্ছাদিত, তারা মনে করে যে আমি হচ্ছে ঈশ্বরের। এই হচ্ছে বিদ্যা এবং অবিদ্যার অর্থ। এবং ভগবান, পরমেশ্বর ভগবান যিনি হচ্ছেন ত্রিগুণাতীত, সেই ভগবানকে কিভাবে জানা যায়, কিভাবে সেই ভগবত সম্বন্ধীয় জ্ঞান লাভ করা যায়? তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে উল্লেখ করছেন যে ভক্তাহম একয়া গ্রাহ্য, যদি বিদ্যা লাভ করতে হয় তাহলে ভগবানের ভক্তিতে যুক্ত হতে হবে। কেবল ভক্তির দ্বারাই ভগবানকে লাভ করা যায়। শ্রীমদ্ ভাগবতমে 11, 14, 21 বলা হচ্ছে ভক্তাহম একয়া গ্রাহ্য। শ্রীমদ্ ভাগবতমে 11, 25, 24 আরো বলা হচ্ছে কৈবল্যম সাত্বিকম জ্ঞানম, মুক্তি প্রদানকারী জ্ঞান সত্যগুণে অবস্থিত। অর্থাৎ আমরা তাহলে বুঝতে পারি যে সত্যগুণের অন্তর্গত হচ্ছে বিদ্যা। মানে সত্যগুণ বলতে এটা শুদ্ধ বিশুদ্ধ সত্য, জড় জগতের সত্য না, বিশুদ্ধ সত্যগুণের অন্তর্গত হচ্ছে বিদ্যা। যখন কেউ বিশুদ্ধ সত্যে অধিষ্ঠিত হয় তখন তিনি বিদ্যা আহ, লাভ করতে পারেন, এবং তার ফলে তিনি ভক্তি অনুশীলন করে তিনি ভগবানের ভগবত সম্বন্ধীয় জ্ঞান এবং ভগবত সম্বন্ধীয় আনন্দ, এই দুইটা জিনিস তিনি লাভ করতে পারেন। এইভাবে আচার্যগণ ব্যাখ্যা করছেন। তো ভক্তি হচ্ছে ভগবানকে জানার একমাত্র উপায়, এবং এর মাধ্যমে যে প্রকৃত বিদ্যা বা প্রকৃত জ্ঞান লাভ করে অবিদ্যা থেকে সে মুক্ত হয়। ভক্তি অনুশীলনের ফলে কিভাবে জীব অবিদ্যা থেকে মুক্ত হতে পারে? আহ তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখন আলোচনাতে আরেকটু ভিতরে নিয়েছেন। তিনি বলছেন ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে আহ, জীব শুদ্ধ চিন্ময় আত্মা, তাকে কেন অবিদ্যা বা মায়া শক্তি তাকে কেন আবরণ করে, বা তাকে কেন আক্ষেপাত্মিকা শক্তি দ্বারা তাকে প্রভাবিত করে, কিভাবে এটা সম্ভব হয়? তো তিনি বলছেন জীবের এই জড়জগতে আবদ্ধ হওয়ার বা মায়া দ্বারা আবদ্ধ হওয়ার আদি কারণ হচ্ছে ভগবত বিমুখতা বা ভগবানকে ভুলে যাওয়া। তো যখনই জীব ভগবানকে ভুলে গেছে বা ভগবান থেকে বহির্মুখ হয়ে গেছে, তখনই মায়া সুযোগ পেয়েছে, মায়া বলতে বহিরঙ্গা শক্তি সুযোগ পেয়েছে তাকে আক্রমণ করার বা তাকে আচ্ছাদিত করার। তো ভগবত বহির্মুখতা হচ্ছে জীবের আদি কারণ। তো এর ফলে মায়া শক্তি তাকে আবৃত করে। এবং আমরা ব্রহ্মাজি সৃষ্টি থেকে দেখি, ব্রহ্মা যখন জগৎ সৃষ্টি করেন তিনি জীব সৃষ্টির পূর্বে 5 প্রকারের অবিদ্যা সৃষ্টি করেন, এবং ওই 5 প্রকার অবিদ্যা তখন বদ্ধ জীবের উপরে তখন কাজ করা শুরু করে। তো আদি কারণ হচ্ছে সে ভগবানকে ভুলে যাওয়া। ভগবানকে ভুলে যাওয়া হচ্ছে বা ভগবত বহির্মুখতা হচ্ছে বদ্ধ জীবের সমস্ত দুঃখ কষ্টের মূল কারণ। এখন সেই সেই যে অবিদ্যা, যেটা হচ্ছে বদ্ধজীবের দুঃখ দুর্দশার মূল কারণ, এইটা যদি ঠিক করতে হয় তাহলে তাকে বিদ্যা লাভ করতে হবে। বিদ্যা মানে কিভাবে এখন সে বিদ্যা লাভ করবে? বিদ্যা লাভ করার রূপ হচ্ছে ভগবানের ভক্তিতে যুক্ত হওয়া। এবং একমাত্র ভক্তি হচ্ছে সেই পন্থা যার দ্বারা জীব ভগবত উন্মুখতা লাভ করবে। আর ভগবত উন্মুখতা লাভ হলে জীবের
যে আহ অবিদ্যা, সেই অবিদ্যাটা ধ্বংস হবে ধীরে ধীরে, এবং জীব শুদ্ধ হয়ে ভগবান সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারবে, এবং নিজের সম্বন্ধেও সে তখন জ্ঞান লাভ করতে পারবে। তো সেটাই আমরা কপিল শিক্ষামৃতে তৃতীয় স্কন্ধে দেখতে পাই, যে যখন শুদ্ধ ভক্তি বা ভক্তি দেবী কারো হৃদয়ে প্রকাশিত হয়, তখনই জীব ভালো মন্দ বিচার শক্তি, বিদ্যা অবিদ্যা, কোনটা ভগবান কোনটা মায়া, এই সমস্ত কিছু তখন সে প্রকৃত রূপে উপলব্ধি করতে পারে, এবং তখনই অবিদ্যা নাশ হয়। তো শ্রীমদ্ ভাগবতমে 3:25-33 কপিল শিক্ষামৃতে কপিল দেব সেটা বলছেন, জরয়তি আশু ইয়া কোশম নির্গীর্ণম অনলো যথা। কপিল দেব আগুনের উদাহরণ দিচ্ছেন, যে অগ্নি যে কোনো বড় একটা কাঠের টুকরা, যত বড়ই হোক না কেন, যদি এক পাশে আগুন লাগানো হয়, তাহলে সেই অগ্নি যেরকম ধীরে ধীরে সেই কাঠকে পুড়িয়ে ছাইয়ে পরিণত করে, নিশ্চিহ্ন করে দেয়, তদ্রূপ। অথবা আমাদের উদরে, পেটের মধ্যে যে অগ্নি আছে, জঠরাগ্নি, আমরা যা কিছু খাই, জঠরাগ্নি কি করে সবকিছুকে হজম করে দেয়, সবকিছুকে আহ হজম করে দেয়। তদ্রূপ যারা ভক্তিযোগে যুক্ত সেই ভক্তেরও সূক্ষ্ম দেহ এবং সূক্ষ্ম দেহের যে বন্ধন, সেই সূক্ষ্ম দেহের বন্ধনও ধীরে 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 নষ্ট হয়ে যায়। যেরকম উদরের মধ্যে খাবার দিলে জঠরাগ্নি সেটাকে হজম করে দেয়, যখন কেউ ভক্তি অনুশীলন করে, ভক্তির ফলে জীবের যে সূক্ষ্ম বন্ধন বা সূক্ষ্ম দেহ, সেই সূক্ষ্ম দেহের বন্ধন থেকেও জীব তখন মুক্ত হয়ে যায়। তো এইভাবে ভক্তির দ্বারা জীব সাক্ষাৎ আনন্দময় জ্ঞানময় ভগবানকে উপলব্ধি করতে পারে, ভগবানের সুন্দর শ্যাম সুন্দর রূপ বিগ্রহ দর্শন করতে পারে, এবং তখন সে ভগবানের সঙ্গে তার যে সম্পর্ক, সেটা তখন সে উপলব্ধি করতে পারে। আর তখন যখন সে ভগবানকে উপলব্ধি করে ভক্তির মাধ্যমে, তখন তার মনোভাবটা কি হয়? সত্যমেব প্রতীতম স্যাদ যতো সত্যম তথা যতঃ তদ্বিদ্যাৎ আত্মনো মায়াম যথা ভাসো যথা তম। তো তখন সে সবকিছুকে সত্য বলে মনে করে, তখন আর কোনো কিছু মিথ্যা বলে তার কাছে আর থাকে না, সবকিছু তখন তার কাছে সত্য বলে প্রতিভাত হয়। তো এইভাবে আহ এই শ্লোকের ব্যাখ্যা সংক্ষিপ্তভাবে আচার্যরা করছেন। এখন 35 নম্বর শ্লোক। 35 নম্বর শ্লোকে ব্রহ্মাজির জিজ্ঞাসিত তৃতীয় প্রশ্নের উত্তর ভগবান দিচ্ছেন। তৃতীয় প্রশ্ন ছিল ভগবানের কার্য সম্বন্ধে, যে হোয়াট আর দ্য লর্ডস অ্যাক্টিভিটিস ইন রিলেশন টু হিজ মেটেরিয়াল এন্ড স্পিরিচুয়াল এনার্জি। অর্থাৎ ভগবান তার এই যে জড় যে বহিরঙ্গা শক্তি এবং ইন্টারনাল এনার্জি, মানে অন্তরঙ্গা শক্তি, জড় বহিরঙ্গা শক্তি এবং অন্তরঙ্গা শক্তি, এই দুই শক্তিকে ব্যবহার করে ভগবান কিভাবে লীলা বিলাস করেন, ভগবানের কার্যকলাপ। তো তার উত্তর এই 35 নম্বর শ্লোকে এখন ভগবান দিবেন। 35 নম্বর শ্লোকে তো ভগবানের কার্যকলাপের সাথে তার শক্তি সমূহের সম্পর্ক কি, এই হচ্ছে মূল বিষয় 35 নম্বর শ্লোকে। যথা মহান্তি ভূতানি ভূতেষু চ বচস্বনো প্রবিষ্টান্যপ্রবিষ্টানি যথা তথা তেষু ন তেষ্বহম। यथा मोहन्ति भूतानि भूतेषु च वचस्वनो प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। তো কৃপা করে অনুবাদ করবেন গৌর চৈতন্য প্রভু 35 নম্বর শ্লোকে। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। হে ব্রাহ্মণ, জেনে রেখো যে মহাভূত সকল যেমন উচ্চ নীচ সমস্ত সৃষ্টিতে প্রবিষ্ট হয়েও অপ্রবিষ্ট রূপে স্বতন্ত্র ভাবে বর্তমান, তেমনি আমিও জগতে সর্বভূতে প্রবিষ্ট হওয়া সত্ত্বেও প্রত্যেক বস্তু থেকে পৃথক থাকি। হরে কৃষ্ণ। তো আপনাদের মনে আছে কিনা এই 35 নম্বর শ্লোকে যে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন কোন তত্ত্বটা বর্ণনা করা আছে? গত ক্লাসে মনে হয় আমি বলছিলাম।
সিদ্ধস্বরূপ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে আপনি বলেছিলেন প্রয়োজন তত্ত্বর কথা বলেছিলেন 35 নম্বর প্রয়োজন তত্ত্ব। প্রয়োজন তত্ত্ব মানে কি? প্রেম, না? ভগবানের প্রতি প্রেম প্রেম ভক্তি। ভক্তি ভগবানের। তো যখন একজন ভক্ত ভগবানের প্রতি প্রেম ও ভক্তি লাভ করেন, বা প্রেম স্তরে যখন কোন একজন ভক্ত থাকেন, সেই ভক্তের দৃষ্টিভঙ্গি কি হয়? সেই ভক্ত জগৎকে কেমন ভাবে দর্শন করে? স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তাহার ইষ্টদেব স্ফূর্তি। এটা হচ্ছে প্রেমী ভক্তের দৃষ্টিভঙ্গি, যে তিনি এই জড় জগতের প্রত্যেকটা জড় বস্তুকেও তিনি ভগবত সম্বন্ধীয় মনে করেন, এবং সর্বত্র তিনি ভগবানকে দর্শন করেন। তো এই শ্লোকে তো ভগবান সেটাই বলছেন যে, ব্রহ্মা জেনে রেখো যে মহাভূত সমূহ মানে পঞ্চমহাভূত, ভূমি জল বায়ু অগ্নি আকাশ, এই যে মহাভূত সমূহ যেমন উচ্চ নীচ সমস্ত সৃষ্টিতে প্রবিষ্ট হয়েও অপ্রবিষ্ট রূপে স্বতন্ত্রভাবে বর্তমান থাকে। অর্থাৎ ভূমি জল বায়ু অগ্নি আকাশ, এই পাঁচটা উপাদান দিয়ে এই ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু তৈরি হয়েছে। সমস্ত সৃষ্ট বস্তু এই পাঁচটা উপাদান দিয়ে তৈরি হওয়া সত্ত্বেও আবার এই পাঁচটা উপাদান কিন্তু আলাদা ভাবেও আছে না? ভূমি আছে আলাদাভাবে, জল আছে আলাদাভাবে, আমরা দৃশ্যমান ভাবে জল দেখি, বায়ু দেখি, অগ্নি দেখি, দেখি কিনা আলাদাভাবে আছে। আবার এই পাঁচটা উপাদানই প্রত্যেকটা বস্তু সমূহের মধ্যে জড় জগতে আছে বিভিন্ন সমন্বয়ে, বিভিন্ন মাত্রায়। তদ্রূপ এই পঞ্চমহাভূত যেরকম সর্বত্র আছে সমস্ত বস্তুর মধ্যে, আবার আলাদাভাবেও আছে, ভগবানও এই জড় জগতের সর্বভূতে প্রবিষ্ট আছেন। মানে ভগবানও সর্বত্র আছেন, আবার একই সাথে তিনি পৃথক বস্তু রূপেও থাকেন, মানে তিনি কোনো কিছুর মধ্যে নাই। এটাই বলছে এখানে যে জগতের সর্বভূতে প্রবিষ্ট হওয়া সত্ত্বেও প্রত্যেক বস্তু থেকে তিনি পৃথক থাকেন। আমি পৃথক থাকি, ভগবান এরকম বলছেন। তো সহজ কথা, আমি সৃষ্ট সবকিছুর মধ্যে এবং একই সাথে সবকিছুর বাইরে বিদ্যমান রয়েছে। আর এটা কে দর্শন করতে পারে, বা এই মনোভাব বা এই দৃষ্টিভঙ্গিটা কার আছে? যিনি প্রেম ভক্ত, যিনি প্রেম স্তরে আছেন, সেই ভক্তের এই দৃষ্টিভঙ্গি আছে, তিনি এটা ভালো করে বুঝতে পারেন। তো শিল প্রপাত ব্যাখ্যা করছেন যে, ক্ষিতি অপ তেজ মরুদ্গম, এই জগতের প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা বস্তু এগুলো দ্বারা তৈরি, এগুলো সব জায়গায় প্রবিষ্ট আছে, কিন্তু তা সত্ত্বেও এগুলো পৃথক ভাবে রয়েছে। তো ভগবানও সেই রকম, এই সৃষ্টির সর্বত্র তিনি আছেন। কিভাবে তিনি আছেন? ভগবান থেকে সৃষ্টির যে মূল উপাদানগুলো, সেই উপাদানগুলো তৈরি হয়েছে, 23টি যে উপাদান। তো সেই 23টি উপাদানের রূপান্তর হচ্ছে এই পুরো ব্রহ্মাণ্ড, যেটা ব্রহ্মাজি ওই উপাদানগুলোকে বিভিন্ন আহ মিক্সিং করে বিভিন্ন রূপ দান করছেন, বিভিন্ন দেহ সৃষ্টি করছেন। তো এইভাবে ভগবান সর্বত্র আছেন। পরমেশ্বর ভগবান তার অন্তরঙ্গ এবং বহিরঙ্গ শক্তির দ্বারা, ভগবান সর্বত্র আছেন বলতে কিভাবে? স্বয়ং রূপে কৃষ্ণ সর্বত্র নাই, তিনি তার শক্তি সমূহের মাধ্যমে জগতের প্রতিটি বস্তুর মধ্যে বিরাজ করছেন। এটা হচ্ছে শক্তির মাধ্যমে তিনি সর্বত্র বিরাজ করছেন। আবার সেই সঙ্গে তিনি সবকিছুর বাইরে, তার নিত্য ধাম গোলক বৃন্দাবনে অথবা বৈকুণ্ঠে তিনি নিত্যকাল তিনি বিরাজ করছেন। এবং এটা এখানেও এবং ব্রহ্মসংহিতাতেও ব্রহ্মাজি বলছে, আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভি স্থাবির্যেব নিজ রূপতয়া কলাভি গোলোক এব নিবসত্যখিলাত্মভূতো গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। গোলোক এব নিবসতি, ভগবান তার অন্তরঙ্গা শক্তি বহিরঙ্গা শক্তির মাধ্যমে এই ব্রহ্মাণ্ডের সর্বত্রই বিরাজ করছেন, নিজেকে বিস্তার করছেন, ঠিক আছে, কিন্তু তার স্বয়ং রূপে গোলকে এবার নিবাসতি, তিনি তার গোলক ধাম নিত্য ধাম, সেখানে তিনি নিত্যকাল বিরাজ করছেন। তো ভগবান তার ধামে নিত্যকাল ধরে স্বয়ং রূপে তিনি বিরাজ করছেন। আর এই জড় জগতের সর্বত্র সবকিছুর মধ্যে তিনি প্রবেশ করছেন কিসের মাধ্যমে? তার শক্তি সমূহের মাধ্যমে। ভগবত গীতার 15 অধ্যায়ে আমরা ভগবান যে পৃথিবীর সর্বত্র সবকিছুর মধ্যে বিরাজ করছেন তার শক্তি সমূহের মাধ্যমে আমরা প্রমাণ পাই। গামাবিশ্য চ ভূতানি ধারয়াম্যহম ওজসা পুষ্ণামি চৌষধি সর্বা সোম ভূত্বা রসাত্মক यदादित्य गतम तेजो जगत भासयतेऽखिलम् यच्चन्द्रमसो यच्चग्नो तत्तेजो विद्धि मामकम्।
এই সমস্ত শ্লোকের মাধ্যমে আমরা গীতাতে দেখি যে ভগবান এই সৃষ্টির সর্বত্র তার শক্তি সমূহ দ্বারা সবকিছু মেনটেন করছেন। আর এই কারণে 15 অধ্যায়ের 17 নম্বর শ্লোকেও বলা হয়েছে উত্তম পুরুষস্তু অন্য পরমাত্মেতি উদাহৃতা ইয়ো লোকত্রয়ম আবিশ্য। যে পরমাত্মা, পরমেশ্বর ভগবান পরমাত্মা যাকে বলা হয়, তিনি লোকত্রয়ম, ত্রিলোকে তিনি আবিশ্য প্রবিষ্ট হয়ে বিবর্তি অব্যয় ঈশ্বর, বিবর্তি তিনি ত্রিজগৎকে পালন করছেন। তো ভগবত গীতাতে আমরা সেই একই বিষয় দেখতে পাই। আবার তিনি তার স্বয়ং রূপে তার গোলক ধাম, তার নিত্য ধাম, সেখানে তিনি বিরাজ করে ভক্তদের সঙ্গে তিনি ভাবের আদান প্রদান করছেন। এই হচ্ছে ভগবানের বিভূতি বলতে পারি আমরা। এবং এই দৃষ্টিভঙ্গি কাদের আছে? যারা প্রেমী ভক্তগণ, তারা এটা বুঝতে পারে, তারা এটা বুঝতে পারে। তো ভগবান ব্রহ্ম সংহিতা আরো একটা প্রমাণ প্রভুপাদ পরে ব্যাখ্যা করছেন যে একপ্যসৌ রচয়িতুম জগদণ্ড কোটি ইয়ৎ শক্তিরস্তি জগদণ্ড চয়ায়দন্তঃ। যদিও ভগবান এক, তিনি তার এক অংশের দ্বারা প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রতিটি পরমাণুতে প্রবিষ্ট হয়েছেন। সেই পরমেশ্বর ভগবান গোবিন্দের আমি ভজনা করি। ইয়ৎ শক্তি অস্তি জগদণ্ড চয়া ইয়দন্তঃ। তিনি তার এক শক্তির দ্বারা বা তার শক্তির একাংশের দ্বারা, একাংশে না স্থিত জগৎ, তিনি তার শক্তির একাংশের দ্বারা সমস্ত জগতে তিনি স্থিত আছেন। পরমাত্মা রূপে তিনি সর্বত্র বিরাজ করছেন। ভূতানাম অন্তরেবচ, প্রত্যেকটা ভূত জীবের সমূহ এবং প্রত্যেকটা জড় বস্তুর মধ্যে, চরস অচর সমস্ত কিছুর মধ্যে তিনি অবস্থান করছেন। এই হচ্ছে ভগবানের অবস্থান। যারা যারা প্রেমী ভক্তগণ, তারা এটা দেখতে পারে। যেরকম আমরা একটা জড় উদাহরণ দেখতে পাই যে আমাদের এই যে খালি হাত, এখানে অসংখ্য ছোট ছোট পরজীবী, ব্যাকটেরিয়া, ভাইরাস থাকতে পারে, কিন্তু খালি চোখে দেখতে পারি না। যার কাছে সেই অনুবীক্ষণ যন্ত্র আছে, সেই অনুবীক্ষণ যন্ত্র যার কাছে আছে, তিনি দেখতে পারেন আরে এই হাতের মধ্যে অনেক কিছু আছে, অনেক জীবাণু আছে। তদ্রূপ যাদের প্রেম ভক্তি আছে, তারা দেখতে পারে যে ভগবান কিভাবে তার শক্তি সমূহের দ্বারা সর্বত্র অবস্থান করছেন। আর যারা অজ্ঞ, পূর্বের শ্লোকে যেরকম বলা হয়েছে, যারা ধনহীন, যাদের জ্ঞান এবং বিদ্যারূপী ধন নেই, তারা এটা দেখতে পারে না এবং তারা এই জন্য ভগবানকে ভুলে থাকে। আর যারা প্রেমী ভক্ত, তারা সবসময় ভগবানকে মনে রাখতে পারে। গীতায় ভগবান আমাদেরকে সাহায্য করছেন এই এই প্রেম ও ভক্তদের যে দৃষ্টি, সেই দৃষ্টিটা আমরা কিভাবে ডেভেলপ করতে পারি তার জন্য। ভগবত গীতার বিভিন্ন স্থানে কিন্তু ভগবান তার বিভূতির কথা বলছেন। বিভূতি বলতে ভগবান কিভাবে সর্বত্র আছেন সেই সম্বন্ধে গীতা ভগবান মোটামুটি 4টা সেকশনে, ভগবান গীতা 4টা জায়গাতে তার বিভূতির কথা ভগবান আলোচনা করছেন। এক হচ্ছে 15 অধ্যায়ে আমরা দেখি, 15 অধ্যায়ে আমরা ভগবানের বিভূতির কথা আলোচনা, বিভূতির বর্ণনা পাই। যেটা হচ্ছে আহ এই যে ইয়দা আদিত্য গতম তেজ, এই সব শ্লোক থেকে শুরু হয়ে পরবর্তী শ্লোকগুলোতে ভগবান তার বিভূতির কথা এখানে বলছেন। গামা বিশ্বচ ভূতানি, এগুলোর মাধ্যমে অহম বিশ্বানরো ভূত্বা সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট, এগুলোতে। তো এই 15 অধ্যায়ে ভগবান তার 13টা বিভূতির কথা বলছেন। 15 অধ্যায়ে, 15 অধ্যায় ছাড়াও ভগবান সপ্তম অধ্যায়ে 8 নম্বর শ্লোক থেকে 12 নম্বর শ্লোক পর্যন্ত তারা কিছু বিভূতির কথা বলছেন সপ্তম অধ্যায়ে। নবম অধ্যায়ে 16 নম্বর শ্লোক থেকে 19 নম্বর শ্লোক পর্যন্ত অনেক কিছু বিভূতির কথা বলছেন। দশম অধ্যায়ের নামই হচ্ছে বিভূতি যোগ। তো এই এই বিভূতিগুলো মানে কি? বিভূতিগুলো দেখলে বা পড়লে আমরা বুঝতে পারি যে কিভাবে প্রকৃতির সমস্ত বস্তুর মধ্যে আমরা ভগবানকে উপলব্ধি করা যায়। রাসাহমৎসু কৌন্তেয়, আমি হচ্ছে জলের যে স্বাদ, তা হচ্ছে আমি। তো জল খাওয়ার সাথে সাথে আমি ভগবানকে বুঝতে পারি বা ভগবানকে স্মরণ করতে পারি বা ভগবানকে দর্শন করতে পারি। কিন্তু আমরা পারি না। কেন পারি না? কারণ আমাদের বিদ্যা নাই, আমরা বিদ্যা বর্জিত, আমরা অর্থহীন, দরিদ্র। এই কারণে তো কারা দেখতে পারে এটা? কারা দেখতে পারে যে ভগবান তার শক্তির মাধ্যমে সর্বত্র আছেন? যাদের ওই রকম দৃষ্টি আছে, যেরকম যার অনুবীক্ষণ যন্ত্র আছে, যার অনুবীক্ষণ যন্ত্রের মতো সেই উন্নত দৃষ্টি আছে, সে যেরকম দেখতে পারে হাতের মধ্যে অনেক জীবাণু আছে, তদ্রূপ যার প্রেম ভক্তি আছে, তিনি সর্বত্র যে ভগবান আছেন সেটা তিনি দেখতে পারেন। এবং এটা গোপনীয় বিষয়, এটা সবাই পারে না। রাজবিদ্যা রাজগুহ্যম, এটা পরম গোপনীয় বিষয় যে ভগবান সর্বত্র আছেন। তো এটা হচ্ছে ওপেন সিক্রেট, ভগবান আছেন কিন্তু কেউ দেখতে পাচ্ছেন। এটা এই জন্য এটাকে বলা হয়, প্রেমকে বলা হয় গোপনীয়।
যেটা আমরা 31 নম্বর শ্লোকে দেখেছি। স্যার রহস্যম, এটাকে রহস্য বলা হচ্ছে সেখানে। স্যার রহস্যম, রহস্য কেন? রহস্য হচ্ছে এটা যে সহজ জিনিস কিন্তু আবার সহজ না, এই জন্য এটা রহস্য। হ্যাঁ? তো শিল প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন, ভগবান প্রভুপাদ বলছেন যে নির্বিশেষবাদীরা কল্পনা করতে পারে অথবা অনুভবও করতে পারে যে পরম ব্রহ্ম এইভাবে সর্বব্যাপ্ত, এবং তাই তারা সিদ্ধান্ত করে যে তার কোনো সবিশেষ রূপ থাকা সম্ভব নয়। এটি ভগবানের দিব্য জ্ঞানের রহস্য। এই রহস্যটা কি? এই রহস্যটা হচ্ছে দিব্য ভগবত প্রেম। এ হচ্ছে এই রহস্য। এবং যিনি এই দিব্য ভগবত প্রেমে আপ্লুত হয়েছেন, তিনি অনায়াসে প্রতিটি পরমাণুতে এবং স্থাবর অথবা জঙ্গম সমস্ত বস্তুতে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারেন। আবার সেই সঙ্গে তিনি ভগবানকে তার নিত্য ধাম গোলককে তার চিন্ময় সত্তার বিস্তার রূপ নিত্য পার্শ্বদের সঙ্গে নিত্য আনন্দ আস্বাদন করতেও দেখতে পান। এই দর্শনটা বা এই দৃষ্টিভঙ্গিটা শুধুমাত্র প্রেমী ভক্ত লাভ করতে পারে। এই দৃষ্টি দিব্য জ্ঞানের প্রকৃত রহস্য, যা ভগবান শুরুতে উল্লেখ করেছেন স্যার রহস্যম শব্দ দ্বারা। এই রহস্যটা হচ্ছে ভগবত তত্ত্ববিজ্ঞানের সবচাইতে গোপনীয় বিষয়, এবং মনোধর্মী জ্ঞানীদের পক্ষে জল্পনা কল্পনা কসরতের মাধ্যমে তা আবিষ্কার করা কখনোই সম্ভব নয়। ব্রহ্মসংহিতায় ব্রহ্মাজি যে পন্থা অনুমোদন করেছেন, তার মাধ্যমে সেই রহস্য উন্মোচিত হতে পারে। অর্থাৎ এই প্রেম, যে ভগবান সর্বত্র অবস্থান করছেন আবার তিনি তার ধামেও রয়েছেন, এই দৃষ্টিটা বা এই রহস্যটা কারা বুঝতে পারে? তাদের যোগ্যতার কথা ব্রহ্মাজি ব্রহ্মসংহিতার এই শ্লোকে বলছেন। প্রেমাঞ্জনচ্চরিত ভক্তি বিলোচনেনা সন্তা সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি यं श्यामसुन्दरमचिन्त्य गुणः स्वरूपम् गोविन्दमादिपुरुषं तमहं भजामि। প্রেম অঞ্জন, আমরা মায়েরা যেরকম চোখের নিচে যেটা লাগায় না, চোখের নিচে কাজল লাগায়, এটাকে বলা হয় অঞ্জন। যাদের চোখ প্রেম রূপী অঞ্জনের দ্বারা রঞ্জিত হয়েছে, অর্থাৎ যারা সেই প্রেম ভক্ত, সেই প্রেম স্তরে আছেন, সেই দৃষ্টিটা যারা লাভ করেছেন, সেই শুদ্ধ ভক্তরা কি করেন? সন্ত, তারা হচ্ছে ভক্ত। সদৈব, তারা সবসময় হৃদয়েষু, হৃদয়েষু মানে তাদের হৃদয়ে তারা বিলোকয়ন্তি, তারা দর্শন করে। কারে দর্শন করে? পরমেশ্বর ভগবান পরমাত্মাকে দর্শন করে। তারা সবসময় ভগবানকে তাদের হৃদয়ে উপলব্ধি করতে পারে বা দর্শন করতে পারে বা বুঝতে পারে। এই হচ্ছে কারা সম্ভব? যাদের সেই প্রেমাঞ্জন আছে তারা। কি রূপে তারা ভগবানকে দর্শন করে? নির্বিশেষ ব্রহ্মরূপে, না পরমাত্মা রূপে, না ভগবান রূপে? ইয়ম শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম, তারা ভগবানকে শ্যাম সুন্দর রূপে দর্শন করে, যিনি হচ্ছেন অচিন্ত গুণ সম্পন্ন, অচিন্ত লীলা সম্পন্ন, অচিন্ত বৈভব সম্পন্ন। সেই শ্যাম সুন্দর ভগবানের রূপ, সুন্দরম রূপ তারা দর্শন করে। এই হচ্ছে প্রেম ভক্তদের, এই হচ্ছে প্রেমী ভক্তের দৃষ্টিভঙ্গি। হ্যাঁ? প্রেম ও দৃষ্টি, শুদ্ধ ভক্তরা এটা লাভ করে। তো প্রভুপাদ পরে আরো ব্যাখ্যা করছেন যে যাদের এই দৃষ্টি আছে, তারা ভগবানের নাম রূপ গুণ লীলা ইত্যাদি সবকিছু তাদের সামনে প্রকাশিত হয়, তারা বুঝতে পারে। এবং প্রভুপাদ বলছেন যে এই প্রেমটা খুবই রেয়ার, খুবই 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 রেয়ার, খুবই দুর্লভ বস্তু এই প্রেম। ভগবানের কাছে যদি কেউ প্রেম ভক্তির জন্য যায়, ভগবান তারা ওয়েটিং লিস্টে রেখে দেয়। আপনি মানে জড়জাগতিক কোনো ধন সম্পত্তি, কোনো বস্তুর জন্য গেলে ভগবান মানে অ্যাপ্লিকেশনের সাথে সাথে অ্যাপ্রুভ 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 দিয়ে দেয়। মুক্তি যদি কেউ চায়, অ্যাপ্রুভ দিয়ে দেয়। কিন্তু কেউ যদি গিয়ে যদি বলে ভগবান, আহ, আমি যা কিছু করছি, আমার ভক্তি, আমার যা তপস্যা, যা কিছু আমি করছি, সবকিছুর বিনিময়ে আমি শুধুমাত্র আপনার প্রেম ও ভক্তি লাভ করতে চাই, আপনার প্রতি প্রেম আমার হোক। ভগবান বলছেন ওয়েটিং, অপেক্ষা করো, দেখা যাবে পরে। আমার আমার কথা না, মুক্তিম দদাতি করহিচিত স্মরণ ভক্তি যোগম, তিনি মুক্তি পর্যন্ত দিয়ে দিতে পারে সহজে। কিন্তু যদি কেউ বলে
ভক্তিযোগ, মানে ভক্তিযোগ বলতে শুদ্ধ ভক্তি, প্রেম ভক্তি, না ভক্তি ভগবান দেয় না। দেয় না বলতে ভগবান দেয়, কিন্তু ভগবান একটু সময় নিয়ে দেয়, ভগবান বিচার বিবেচনা করে দেয়, ভগবান যাচাই বাছাই করে তারপরে দেয়। কেন? কারণ যার এই প্রেম ও ভক্তিটা আছে, এমন না যে একবার দিয়ে দিয়ে দিলেন এরপর আবার নিয়ে নিতে পারেন, না। ও- যেই মাত্র ভগবান কাউকে প্রেম ভক্তি দেন বা কেউ প্রেম স্তরে লাভ করে, বাস ওই অবস্থাটা তো হচ্ছে অচ্যুত অবস্থা, না? ওইখান থেকে কারো তার চ্যুত হওয়ার সম্ভাবনা নাই। অচ্যুত অবস্থা, অচ্যুত গোত্র, ওটাই হচ্ছে প্রকৃত অচ্যুত গোত্র। তো তখন ওই অবস্থায় গেলে ভগবান ওই ভক্তের অধীন হয়ে যায়। আর এই অবস্থায় তো তাকে আর বিচ্যুত করা সম্ভব না। প্রেমী ভক্তকে তার ওইখান থেকে তার আপনি নিচে আনতে পারবেন না। তো ভগবানের জন্য যার তার কাছে নিজেকে পরিচালনা করা বা নিজের কন্ট্রোলিং পাওয়ারটা যার কাছে দেন না, যারা বিশ্বস্ত, যারা প্রকৃত যোগ্যতা সম্পন্ন, তাদের কাছে তিনি কন্ট্রোলিং পাওয়ারটা দেন। যেমন মনে করেন আপনি বসে আছেন, টিভির সামনে আছে, রিমোটটা একজনের কাছে দিয়েছেন, খুবই চঞ্চল, প্রতি 1 মিনিটে চ্যানেল চেঞ্জ করতেছে, তা আপনি শান্তি পাবেন? কিন্তু এমন একজনের কাছে আছে না, উনি উনি জানেন কোন চ্যানেলটা দিলে ভালো। তা আমি টিভি দেখার কথা বলছি না, আমি জাস্ট উদাহরণটা দিচ্ছি যে কন্ট্রোলিং পাওয়ার মানে রিমোট যার কাছে আছে, সে ভালো হতে হবে। তো ভগবানের জন্য বিচার বিবেচনা করে এই প্রেম ভক্তিটা দেন, স্মরণ ভক্তি যোগম, সহজে তিনি ভক্তিটা দেন না। প্রভুপাদ ওটাই তাৎপর্য বলছেন। এবং এই প্রেমী ভক্ত থেকে ভগবান এক মুহূর্তের জন্য কখনো বিচ্যুত হন না। সবসময় সেই প্রেমী ভক্ত ভগবানকে দর্শন করে, যেরকম প্রহ্লাদ মহারাজ সর্বত্র তিনি পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারতেন। প্রহ্লাদ মহারাজ হচ্ছেন এই প্রেমী ভক্তের একটা উদাহরণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাতে তো আর মানে অভাব নাই। আমরা বিশেষ করে চৈতন্য চরিতামৃতের অন্তলীলার যে লীলাগুলো, মহাপ্রভুর গম্ভীরা লীলা, এটা আমাদের বুদ্ধির অতীত। মানে আমরা বদ্ধ জীবেরা জড় জগতের যে বুদ্ধিমত্তার দ্বারা পড়ে এগুলো বুঝতে পারি না। আমরা মানে প্রেমী ভক্ত বা সে প্রেমের পরাকাষ্ঠা, সে মহাভাব, সেই অধীরূঢ় মহাভাব, একেবারে মানে এগুলা যে আসলে কি, বা কিরকম ভক্ত সেই স্তরে গেলে একজন ভক্ত কেমন অনুভব করেন, এগুলো ভাষায় আমরা বুঝিও না, বর্ণনা কি করব। আর এই কারণে নারদ ভক্তি সূত্রে বলছে মুখ আস্বাদবৎ, প্রেমী ভক্ত যিনি প্রেম অনুভব করেন তিনি এটা বর্ণনা করতে পারেন। বোবা যেরকম আম খাইয়ে আমটা যে কত মিষ্টি তা মুখে বর্ণনা করতে পারে না, তদ্রূপ প্রেমী ভক্ত প্রেম অনুভব করছেন, অনুভব করে যে কি রকম অনুভব করছেন তা উনি বর্ণনা করতে পারবেন না। তো এই জন্য একটাই মাত্র উপায় আছে, আপনি নিজে অনুভব করেন। সন্ধান দিতে পারবে কিন্তু অনুভবটা কেমন তা কেউ বলতে পারবে না। এটা হচ্ছে রহস্য, এটা হচ্ছে রহস্য। আপনি দেখতেছেন সামনে একজন হাসতেছে, কান্না করতেছে, প্রেমে আনন্দে, কৃষ্ণ প্রেমের আনন্দে গোড়াগড়ি যাচ্ছে, হাসত্তি অধ রৌদিতি রৌতি গায়তি উন্মাদবৎ নৃত্যতি লোকবাহিয়া, আপনার সামনেই তিনি এত কিছু অনুভব করতেছে, কিন্তু আপনি কিচ্ছু পাবেন না। এটাই রহস্য, এটাই রহস্য। এবং এই রহস্য লাভের জন্য একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে ভগবত ভক্তি। ভক্তি ছাড়া এই প্রেম কেউ লাভ করতে পারে না। আর যিনি ভক্ত, যিনি প্রেম লাভ করেছেন, ভগবান তার হৃদয়ে আটকা পড়ে যায়। যেরকম অম্বরীশ মহারাজের সেকশনে ভগবান বিষ্ণু দুর্বাসা মুনিকে বলছেন, সাধব হৃদয় মহ্যম সাধুনাম হৃদয়ম তু অহম মদন্ন তেন জানন্তি নায়ম তেভ্যো মম। আমি ভক্তের হৃদয়, ভক্ত আমার হৃদয়। ভক্তকে ছাড়া আমি কিছু জানি না, ভক্ত আমাকে ছাড়া কিছু জানে না। তো এটা কোন ধরনের ভক্ত? ওই প্রেমী ভক্তগণের সঙ্গে ভগবানের এরকম সম্পর্ক। চৈতন্য চরিতামৃত থেকে যদি আমরা একটু দেখি, সেখানে চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 25 অধ্যায়, আমাতে যে প্রীতি সেই প্রেম প্রয়োজন, কার্য দ্বারে কহি তার স্বরূপ লক্ষণ। আমাতে যে প্রীতি, আমার প্রতি যে জীবের যে প্রীতি, যে সম্পর্ক, সেটা হচ্ছে প্রেম। কার্য দ্বারে কহি তার স্বরূপ লক্ষণ, তার স্বরূপ লক্ষণ আমি বলছি। কি বলুন? পঞ্চভূত জয়ছে ভূতের ভিতরে বাহিরে, ভক্তগণে স্ফুরি আমি বাহিরে অন্তরে। ঠিক এই শ্লোকেরই যথা মহান্তি ভূতানি ভূতেষু উচ্চবচিষ্যনু, এই শ্লোকেরই পয়ার আকারে পঞ্চভূত মানে পঞ্চ উপাদান জয়ছে যেমন ভাবে ভূতের ভিতরে বাহিরে,
জীবের বা এই ব্রহ্মাণ্ডের সবকিছুর ভিতরে বাইরে আছে পঞ্চ উপাদান। ভক্তগণে স্ফুরিয়ামি, তদ্রূপ ভাবে আমার ভক্তগণের কাছে অর্থাৎ প্রেমী ভক্তগণের কাছে আমি স্ফুরিত হই বাহিরে অন্তরে। বাহিরে অর্থাৎ জগতের সর্বত্র তারা আমাকে দেখে এবং অন্তরেও তারা আমাকে দর্শন করে। ভক্ত আমা বান্ধিয়াছে হৃদয় কমলে, যাহা নেত্র পড়ে তাহা দেখে আমারে। ভক্ত আমা বান্ধিয়াছে, আমার ভক্ত না আমাকে বেঁধেছে কোথায়, কিসের দ্বারা? হৃদয় কমলে। তার হৃদয়টা হচ্ছে অত্যন্ত কোমল, পদ্ম ফুলের মতো, পদ্ম ফুলের আসন তার হৃদয়ে আছে। হ্যাঁ, হৃদ পদ্ম কোষ, সেই পদ্মকোষে সে আমাকে বেঁধে রেখেছে। আর এর ফলে যাহা নেত্র পড়ে, যেখানে যেখানে তার দৃষ্টি যায়, তাহা দেখে আমারে, সেখানে সেখানে সে আমাকে দেখে, আমাকে ছাড়া আর কিছু দেখে না। যেরকম প্রহ্লাদ মহারাজ অস্ত্র দিয়ে আঘাত করার জন্য অসুরেরা আসতেছে, আর বিষ্ণু পুরাণে এরকম বর্ণনা আছে, অস্ত্রের উদ্দেশ্যে বলছেন পরমেশ্বর ভগবান যিনি সর্বত্র অবস্থান করছেন এবং অস্ত্রের মধ্যে অবস্থান করছেন, সেই ভগবানের উদ্দেশ্যে আমি প্রণাম নিবেদন করি। অস্ত্রের মধ্যে তিনি ভগবানকে দেখছেন, বিষ্ণুকে দেখছেন। তো এবং এই কারণে অস্ত্র মধ্যে তো ভগবান আছেন। কারণ ভগবান কিভাবে তার ভক্তকে কষ্ট দিবে? তো অস্ত্র দিয়ে আঘাত করতেছে, কিন্তু প্রহ্লাদ মহারাজ কোনো কষ্ট অনুভব করছেন না। আমাদের কি বৈশিষ্ট্য? আমরা হচ্ছে সুখে ভগবানকে দেখি, দুঃখে ভগবানকে দেখি না অতটা। কিন্তু ভক্ত সুখে দুঃখে সম্পদে বিপদে সবসময় ভগবানকে দেখে। তো এই হচ্ছে প্রেমী ভক্তের মনোভাব বা দৃষ্টিভঙ্গি, যেটা চৈতন্য চরিতামৃতে আরো সহজ ভাবে বলা আছে। এবং এই প্রেমী ভক্তের কিছু উম কিছু কিছু লক্ষণ শ্রীমদ্ ভাগবতম থেকে যদি আমরা দেখি, গায়ন্তা উচ্চৈর অমুব সমাহতা পিচিকুর উন্মত্তকবন্ধনত্বনম প্রপচ্ছুরাকাশবদন্তরম বহি ভূতেষু সন্তম পুরুষম বনস্পতিম। 10:30-4 এই শ্লোক। আপনারা অবসর সময়ে এই শ্লোকগুলো অনুবাদ এবং তাৎপর্য সহ একটু পড়বেন। আশা করি এখানে প্রেমী ভক্তদের দৃষ্টিভঙ্গি বা মনোভাব সেখানে আরো বিস্তারিত ভাবে আপনারা দেখতে পাবেন। এরপরে 11 অধ্যায়, 11 অধ্যায়, সরি, একাদশ স্কন্ধ 14 অধ্যায়, শ্লোক নাম্বার একাদশ স্কন্ধ 14 অধ্যায়ে শ্লোক নাম্বার, তো এখন ভুলে গেল। যাই হোক, ওই শ্লোকেও ভগবানের প্রতি প্রেম যে ভক্ত লাভ করছেন, সেই প্রেমী ভক্তের আহ যে লক্ষণগুলো সেখানে সুন্দরভাবে বর্ণনা। তো এই হচ্ছে প্রেম, যেটা হচ্ছে জীবের পরম প্রয়োজন, যেটা হচ্ছে সর্বোচ্চ প্রাপ্তি, যার জন্য আমরা সবকিছু করছি। চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বধূ জীবনম आनन्दाम्बुदिवर्धनम् प्रतिपदम् पूर्ण अमृत आस्वादनम् सर्वात्मस्नपनम् परम বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই যে নামের যে 7টা বৈশিষ্ট্য এই শ্লোকের মধ্যে আছে, সেখানে প্রেমের স্তরে ভক্তের কথাও আছে, পূর্ণ অমৃত আস্বাদন। এরপরের শ্লোক 36 নম্বর শ্লোক। এখন ব্রহ্মাজি বলছে, প্রভু আপনার প্রতি এই যে প্রেম দৃষ্টি বা প্রেম ভক্ত, কিভাবে সেই প্রেম ভক্ত হতে পারি আমরা, বা সেই প্রেম স্তরে কিভাবে আমরা পৌঁছাতে পারি, তার জন্য আমাদের কি করণীয়, আমাদের কি করা উচিত? তো 36 নম্বর শ্লোকে এখন ভগবান বলছেন যে এটা হচ্ছে অভিধেয় পন্থা। অভিধেয় পন্থা, অভিধেয়টা কি? যেটাকে ব্রহ্মাজি বলছেন, সরি, ভগবান বলছেন 31 নম্বর শ্লোকে, তৎ অঙ্গ। অঙ্গ কি? অঙ্গ হচ্ছে সাধন ভক্তি। 36 নম্বর শ্লোক, এতাবৎ এব জিজ্ঞাসম তত্ত জিজ্ঞাসুনাত্মনঃ অন্বয়া ব্যতিরেকাভ্যাম ইয়ৎ স্যাৎ সর্বত্র সর্বদা।
एतावदेव जिज्ञास्यम् तत्त्वजिज्ञासुनात्मनः अन्वया व्यतिरेकाभ्याम् यत् स्यात् सर्वत्र सर्वदा। সিদ্ধেশ্বর প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। অনুবাদ: যে ব্যক্তি পরম সত্যরূপ আমার অনুসন্ধান করে তাকে অবশ্যই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সর্বস্থানে, সর্বকালে এবং সর্বাবস্থায় এই বিষয়ে পরিপ্রশ্ন করতে হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ভগবান বলছেন সাধন ভক্তির সম্পর্কে, যে ব্যক্তি পরম সত্যরূপ আমার অনুসন্ধান করে, যেহেতু আমি যে পরম সত্য, আর এই জড়জগতে যা কিছু আছে সব হচ্ছে মায়িক, ক্ষণস্থায়ী, নশ্বর। আমি হচ্ছে নিত্য, শাশ্বত। আমার সম্বন্ধে যার আমার অনুসন্ধান করে, তো এই যে অনুসন্ধান, এই অনুসন্ধানটা হচ্ছে সাধন ভক্তি, যেটা রূপ গোস্বামী ভক্তি রসামৃত সুন্দর গ্রন্থের শুদ্ধ ভক্তির সংজ্ঞা দিয়ে তিনি বলছেন, অন্যা অভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম। তো ভক্তি, সাধন ভক্তিটা বা শুদ্ধ ভক্তি, এখানে অনুশীলন আছে। অনুশীলন আছে। তো যারা সাধন ভক্তিতে আছি আমরা, আমরাও অনুশীলন করি, যারা প্রেমী ভক্তগণ আছে তারাও অনুশীলন করে। অনুশীলন কি? আসলে অনুশীলন হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করো। আমরা করি শাস্ত্র নির্দেশে, গুরুর নির্দেশে, প্রেমী ভক্তগণ করেন স্বতঃস্ফূর্ত ভালোবাসার থেকে। কিন্তু সবাই সেবা করছেন, সেবা ছাড়া, সেবাবিহীন ভক্তি কখনো হতে পারে না। ভক্তি মানে এখানে অনুশীলন থাকবে, প্র্যাকটিস থাকবে, অ্যাক্টিভিটিস থাকবে। তো এই জন্য বলছে, যে ব্যক্তি পরম সত্যরূপ আমার অনুসন্ধান করে তাকে অবশ্যই প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সর্বস্থানে, সর্বকালে এবং সর্ব অবস্থায় এই বিষয়ে পরিপ্রশ্ন করতে হবে। এই বিষয়ে বলতে কোন বিষয়ে? ওই যে পূর্বের শ্লোকে 35 নম্বর শ্লোকে যেটা বলা আছে, প্রেম কিভাবে লাভ করা যায়, কিভাবে ভক্ত ভগবানকে সর্বত্র দর্শন করতে পারে, এই বিষয়ে তাকে অনুসন্ধান করতে হবে, পরিপ্রশ্ন করতে হবে, পরিপ্রশ্ন করতে হবে। তো এই যে পরিপ্রশ্ন, তত্ত্ব জিজ্ঞাসুনা আত্মনা, যিনি তত্ত্ব সম্বন্ধে জানতে চান তার উচিত পরিপ্রশ্ন করা। তো এর মাধ্যমে ভগবান পুরো সাধন ভক্তির পুরো রোড ম্যাপ দিয়ে দিছে। কেননা আপনারা দেখবেন ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের রূপ গোস্বামী 64 অঙ্গের মধ্যে প্রথম অঙ্গটা কি বলছেন? আপনাদের কারো জানা আছে ভক্তির প্রথম অঙ্গ 64 অঙ্গের মধ্যে? কারো জানা আছে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের রূপ গোস্বামী 64 অঙ্গের প্রথম অঙ্গটা কি বলছেন? আদৌ গুরু পদাশ্রয়। সাধন ভক্তিটা শুরুই হয় গুরু পদাশ্রয়ের মাধ্যমে। ভগবদ গীতায় ভগবান বলছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনস তত্ত্বদর্শিনঃ। তো প্রণিপাত, পরিপ্রশ্ন প্রথমে, তাইলে আমরা গুরুদেবের কাছে জ্ঞান লাভ করবো। তো এইভাবে পরিপ্রশ্ন করতে হবে। এর দ্বারা ভগবান বুঝাচ্ছেন অবশ্যই উপযুক্ত ব্যক্তির কাছে জিজ্ঞাসা করতে হবে। সেই উপযুক্ত ব্যক্তিটা কে? সেই উপযুক্ত ব্যক্তিটা হচ্ছে গুরু। শিক্ষা গুরু হতে পারে অথবা দীক্ষা গুরু হতে পারে। তো গুরু শরণাগত হওয়ার মাধ্যমে এই ভগবান সম্বন্ধে জ্ঞান লাভ করে ভগবানকে জানার বা ভগবানকে লাভ করার চেষ্টা করতে হবে। তো শিলা প্রপাত বলছেন পূর্ববর্তী শ্লোকে যেভাবে ভক্তিযোগের রহস্য উন্মোচনের বিশ্লেষণ করা হয়েছে, সেটি হচ্ছে সমস্ত জিজ্ঞাসার পরম স্তর অথবা জিজ্ঞাসুর পরম লক্ষ্য। সবাই সেই স্তরে যেতে চায়, কেননা সেটা হচ্ছে সর্বোচ্চ স্তর, প্রেম স্তর। এবং প্রভুপাদ এই গুরু পরম্পরা সম্বন্ধে বলছেন যে যখন আমরা জ্ঞান বর্জিত থাকি বা অজ্ঞানে থাকি, ইন্দ্রিয় তৃপ্তিতে যুক্ত থাকি, তখন আমরা জীবনের প্রকৃত লক্ষ্য সম্বন্ধে ভুলে যাই। তখন কর্তব্য সকলের, এই অবস্থায় সকলের কর্তব্য হচ্ছে তত্ত্বজ্ঞানী, ভক্তিযোগের বিজ্ঞানে পারদর্শী সদ্গুরুর কাছে
শরণাগত হওয়া এবং প্রশ্ন জিজ্ঞাসা করা, যেটা বেদান্ত সূত্রে বলা হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। ব্রহ্ম জিজ্ঞাসা দরকার। তো সেই ব্রহ্ম জিজ্ঞাসা যদি করে গুরুদেবের কাছে, তাহলে সে গুরুদেবের কাছ থেকে, যথার্থ ব্যক্তির কাছ থেকে তত্ত্ব জ্ঞান লাভ করে। তত্ত্ব জ্ঞান বলতে কি? ভগবানকে, আমি কে, ভগবানের সাথে আমার সম্পর্ক কি, ভগবানের সঙ্গে জোড়া প্রকৃতির সম্পর্ক কি, আমার সঙ্গে জোড়া প্রকৃতির সম্পর্ক কি, এই ত্রিতত্ত্ব সম্বন্ধে তিনি জানবেন। ভগবান সম্বন্ধে, জীব সম্বন্ধে, প্রকৃতির সম্বন্ধে, গুরুদেবের কাছে। তো এই হচ্ছে সদ্গুরু শরণাগত হওয়ার মাধ্যমে ভক্তিটা শুরু হয়, এই জন্য বলা হচ্ছে। সদ্গুরু হচ্ছে ভগবানের সবচাইতে অন্তরঙ্গ প্রতিনিধি, এবং ব্রহ্মাজি যেভাবে ভগবানের নির্দেশ প্রাপ্ত হয়েছিলেন, সেইভাবে সদ্গুরুর কাছ থেকে নির্দেশ গ্রহণ করা অবশ্য কর্তব্য। গুরু পরম্পরা ধারায় যে সদ্গুরু, তিনি কখনো নিজেকে ভগবান বলে দাবি করেন না, যদিও এই প্রকার সদ্গুরু ভগবানের থেকেও মহৎ। কেননা তিনি তার ব্যক্তিগত উপলব্ধির মাধ্যমে ভগবানকে অন্যের কাছে দান করতে সক্ষম। অধ্যয়নের দ্বারা অথবা মেধার দ্বারা কখনো ভগবানকে পাওয়া যায় না, কিন্তু সদ্গুরুর মাধ্যমে নিষ্ঠাবান শিষ্য অবশ্যই তাকে প্রাপ্ত হন। সেই লক্ষ্য সম্বন্ধে শাস্ত্র সরাসরি ভাবে নির্দেশ দেয়, কিন্তু মহাচ্ছন্ন জীবেরা অন্ধকারে চোখ ঝলসানো প্রতিবিম্বের প্রভাবে অন্ধ হয়ে সৎ শাস্ত্রের এই সত্যকে খুঁজে পায় না। এইভাবে প্রভুপাদ ব্যাখ্যা করছেন। আচ্ছা, এই শ্লোক, এই যে অনুবাদ যেটা পড়লাম, যে অধ্যয়নের দ্বারা, মেধার দ্বারা কখনো ভগবানকে পাওয়া যায় না, এই শ্লোক মনে পড়ছে আপনাদের? বিখ্যাত শ্লোক, প্রভুপাদ অনেক জায়গাতে তাৎপর্য উল্লেখ করছেন। এটা উপনিষদের শ্লোক, মনে আছে কারো? নায়ম আত্মা প্রবচনেন লক্ষ্য। এই শ্লোকের অনুবাদ প্রভুপাদ এখানে লিখছেন। নায়ম আত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন, ওইটার অনুবাদ। তো প্রথম ভাগে তাৎপর্যে প্রভুপাদ এই বিষয়ে আলোচনা করছে যে সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করতে হয়, এভাবে ভক্তি শুরু। ভগবত গীতার এই সমস্ত শিক্ষার্থীরা ভগবত গীতার জ্ঞানের আলোক প্রাপ্ত হয়ে তারা ভগবানকে দর্শন করতে পারে। আর যারা ভগবানকে যথাযথভাবে গীতা বা শ্রীমদ ভাগবতম অধ্যয়নের মাধ্যমে যথাযথভাবে জানতে পারছেন, তারা জানে ঈশ্বর সর্বভূতানাম হৃদয়েষু অর্জুন তিষ্ঠতি, ভগবান সকলের হৃদয়ে আছেন। এবং তারা এও জানে ভগবান গীতায় নির্দেশ দিয়েছেন ভগবানের ভক্ত হওয়ার জন্য। এইভাবে যারা জানে তারা গীতার যথার্থ জ্ঞাতা, তারা গীতা যথার্থ জানতে পারছেন সদ্গুরুদেবের মাধ্যমে যে ভক্তি করা কর্তব্য। ভক্তি সম্বন্ধে ভগবান গীতাতে উপদেশ দিয়েছেন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু। এই হচ্ছে সাধন ভক্তির নির্দেশ গীতার মধ্যে ভগবান অর্জুনকে দিয়েছেন। এই সাধন ভক্তি যদি কেউ করে, তাহলে তিনি অবশ্যই মামেব ঈশ্বসি সত্যমতে প্রতিজানে প্রিয় শিবে, তাহলে তুমি অবশ্যই আমাকে লাভ করতে পারবে। তার ফলে এই জন্য তোমার কোনো সন্দেহ করবে না, কোনো সন্দেহ। তো এইভাবে শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে তত্ত্ব জ্ঞানী বা তত্ত্বদর্শী সদ্গুরুদেবের কাছে শরণাগত হওয়ার মাধ্যমে জ্ঞান লাভ করে জীব ভগবান সম্বন্ধে জানতে পারে, এবং তখনই তার সাধনাটা শুরু হয়। শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, ভজন ক্রিয়া তখন শুরু হয়। এবং এই জন্য ভগবানের যে ভক্তি, সেই ভক্তি হচ্ছে সর্বোচ্চ উপায়। ভক্তি যোগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা, যার দ্বারা আমরা ভগবানের নৈকট্য বা ভগবানের প্রতি প্রেম লাভ করতে পারি। তো এই কারণে পরবর্তী অংশে দেখেন প্রভুপাদ অনেক শ্লোক উদ্ধৃতি করে ভক্তি যোগের মহিমা ব্যাখ্যা করছেন। যেহেতু এখানে সাধন ভক্তির কথা আছে, ভক্তি যোগের মহিমা প্রভুপাদ ব্যাখ্যা করছেন। জীব গোস্বামী প্রভুপাদ সর্বত্র সর্বদা শব্দ দুটি টিকায় লিখেছেন যে ভক্তিযোগ বা ভগবানের প্রেমময়ী সেবা সর্ব অবস্থায় অনুকূল, অর্থাৎ সমস্ত শাস্ত্রেই ভক্তিযোগের নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত মহাজনেরা তার অনুশীলন করেছেন, সমস্ত স্থানে তা গুরুত্বপূর্ণ, সমস্ত কার্য এবং কারণে তা উপযোগী ইত্যাদি। এই কারণে বলছে ইয়াত সেয়াত সর্বত্র সর্বদা, প্রত্যেক সময় প্রত্যেক কালে, মানে কোনো সময় থামা উচিত নয়।
ভক্তি যোগের একটা বৈশিষ্ট্য হচ্ছে অহৈতুকী অপ্রতিহতা। কোনো সময় যেন ভক্তি প্রতিহত না হয়, সর্ব অবস্থায় সর্ব কালে সমস্ত পরিস্থিতিতে জীবের করণীয় ভগবানের প্রতি ভক্তি যাজন করা। কেননা এটা হচ্ছে অপ্রতিহত। ভক্তির, শুদ্ধ ভক্তির একটা বৈশিষ্ট্য হচ্ছে অপ্রতিহত, কোনো কিছু যেন বাধা প্রাপ্ত না হয়। তো সেই ভক্তির সংজ্ঞা আরো ভক্তির বৈশিষ্ট্য বা ব্যাখ্যা মহিমা বর্ণনা করে শাস্ত্র থেকে বলছে। যেমন এখানে বলা হচ্ছে সংসারস্মিন মহাঘোরে জন্ম মৃত্যু সমাকুলে পূজনম বাসুদেবস্য তারকা আদিভির স্থিতম। জন্ম মৃত্যু এবং বিভিন্ন প্রকার উৎকণ্ঠা সমন্বিত ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন বিপদসংকুল এই জড় জগতের মহাবন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। এই সত্য সমস্ত শ্রেণীর দার্শনিকেরা স্বীকার করেছেন। আলোচ্য সর্বশাস্ত্রাণি বিচার্য চ পুনঃ পুনঃ ইদমেকং সুনিষ্পন্যম ধ্যেয়ো নারায়ণং সদা। পুঙ্খানুপুঙ্খ ভাবে সমস্ত শাস্ত্র আলোচনা করে পুনঃ পুনঃ তাদের বিচার করে এই সিদ্ধান্ত করা হয়েছে যে নারায়ণ হচ্ছেন পরম সত্য এবং সর্বদা তারই ধ্যান করা উচিত। ধ্যেয় নারায়ণম সদা, এবং তারই আরাধনা করা উচিত। ইদম এক সুনিষ্পন্নম, এটা সুনিষ্পন্ন করা হচ্ছে কোথা থেকে? আলোচ্য সর্বশাস্ত্রাণি, সমস্ত শাস্ত্র আলোচনা। গরুড় পুরাণ থেকে উদ্ধৃতি করে বলেছে পারম গতোপি বেদানাম সর্বশাস্ত্রার্থ বিদ্যপি ইয়ো না সর্বেশ্বরে ভক্তস্তম বিদ্যাৎ পুরুষাধমম। সমগ্র বেদে পারঙ্গত এবং সর্বশাস্ত্রবিদ হওয়া সত্ত্বেও যে ব্যক্তি সর্বেশ্বর বিষ্ণুর ভক্ত নয়, তাকে পুরুষ অধম বলেই জানতে হবে। তো এইভাবে ভক্ত, শুদ্ধ ভক্তির সংজ্ঞা প্রভুপাদ ব্যাখ্যা করছেন। এবং ভক্তি যোগের এত মহিমা যে ভক্তি যোগে যদি কেউ যুক্ত হয়, এই ভক্তি যোগে যুক্ত হওয়ার জন্য পূর্ব যোগ্যতা দরকার নেই। কর্মযোগ, জ্ঞানযোগ, অষ্টাঙ্গ যোগ, এই 3 যোগ পন্থাতে যদি কেউ যোগ পন্থায় যুক্ত হতে চায়, তাহলে তার কিছু পূর্বের যোগ্যতা থাকতে হবে। যেমন যদি হৃদয় কামনা বাসনা থেকে মুক্ত না হয়, তাহলে উনি জ্ঞান যোগ অথবা অষ্টাঙ্গ যোগ অনুশীলন করতে পারবে না। জ্ঞান যোগ অথবা অষ্টাঙ্গ যোগের জন্য তিনি যোগ্য না। কিন্তু ভক্তি যোগের বৈশিষ্ট্য কি? ভক্তি যোগের বৈশিষ্ট্য হচ্ছে অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদাহরতি তীব্রেণ ভক্তি যোগেন চচিত পুরুষম। ভগবান সবাইকে অনুমোদন দিয়েছে, সবাই যে কেউ ভক্তি অনুশীলন করতে পারে। রূপ গোস্বামী তো বলছেন শ্রদ্ধাবান যা তো শ্রদ্ধসি সেই বানে, যার শ্রদ্ধা আছে সেই ভক্তির অধিকারী। আবার ভক্তি রসামিত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী আরেক জায়গায় বলছে নৃমাত্রস্য অধিকারস্যাৎ, মানুষ হলেই হয়েছে সে ভক্তি করার যোগ্য। এবং ভাগবতমে বলা হচ্ছে 2:7-46 ते वै विदन्ति अतितरन्ति च देवमायाम् स्त्रीशूद्रहूनशबरायपि पापजीवाः यद्यद्भुतक्रमपरायणशीलशिक्षस्तिर्यक् जना अपि किमु श्रुतधारणा ये। ভগবান বলছেন এই শ্লোকে যে আপনার প্রেমময়ী সেবায় যুক্ত ভক্ত যারা, সেই ভক্তদের যদি কেউ শরণাগত হয়, তাহলে তারা যত পাপ জনিতই থাকুক না কেন, তারা মুক্ত হতে পারে, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। তাই সদ্গুরু শিক্ষায় লব্ধ পূর্ণ জ্ঞান সমন্বিত ভক্তি সকলেই অনুশীলন করতে উপদেশ দেওয়া হয়েছে। এমনকি যারা মানুষ নয় তাদের জন্য, অর্থাৎ যারা মানুষ নয় তারাও এই ভক্তির সুফল পেতে পারে। তারা সরাসরি ভক্তিযোগ অনুশীলন করতে পারবে না, কিন্তু ভক্তির থেকে যে সুফল বা সুকৃতি তারাও কিন্তু লাভ করতে পারে। গরুড় পুরাণে বলা হয়েছে কীট পক্ষী মৃগানাম চ হরৌ সন্ন্যস্ত চেতসাম ঊর্ধ্বামেব গতিম মন্যে কিম পুনঃ জ্ঞানিনাম নৃণাম। কীট, পক্ষী, পশুরাও পরমেশ্বর ভগবানের সেবায় সম্পূর্ণরূপে শরণাগত হলে জীবনের পরম পূর্ণতা লাভ করতে পারে। অতএব মানুষের মধ্যে যারা জ্ঞানী তাদের কি আর কথা।
এবং গীতাতেও ভগবান বলছেন অপিচেত সুদুরাচারো ভজতে মাম অনন্যভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবস্থিত হিসহ। তারপরে মাম হি পার্থ ব্যপাশ্রিত্য ইয়াপি সুপাপয়োনয়া স্ত্রিয় বৈশ্য তথা শূদ্র তেপি জানতি পরাম গতি। তো ভক্তিতে সকলের অধিকার আছে, ভক্তি অনুশীলনের ফলে সবাই ধীরে 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 পবিত্রতা লাভ করবে। এভাবে ভক্তির মহিমা তাৎপর্যের পরের অংশতে অনেক শ্লোক উদ্ধৃতি করে প্রভুপাদ এই ভগবানের ভক্তি, ভগবানের সেবার মহিমা বর্ণনা করছেন। তো এই তাৎপর্যটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক রেফারেন্স আছে এখানে। আপনারা যদি এই শ্লোকগুলো বিষয়ভিত্তিক ভাবে নোট করে রাখতে পারেন, কোনো সময় প্রচারে বা কোনো প্রবচনে আপনাদের এটা খুব কাজে আসবে। অনেক রেফারেন্স আছে, সেটা প্রভুপাদ এই শ্লোক উদ্ধৃতি করছেন। যাই হোক, তো পরের শ্লোক 37 নম্বর শ্লোক। এতন্মতম সমাতিষ্ঠ পরমেন সমাধিনা ভবান কল্প বিকল্পেষু না বিমুহ্যতি কর্হিচিৎ। ভগবান এখন বলছেন, চতুশ্লোকে ভাগবতের জ্ঞান দেওয়া হয়েছে, এখন ভগবান বলছেন একাগ্র চিত্তে আমার এই সিদ্ধান্তের অনুসরণ করো। কেউ যখন একাগ্র চিত্তে আমার এই সিদ্ধান্ত বা আমার কর্তৃক প্রদত্ত এই উপদেশ যদি অনুসরণ করে, তাহলে কি হবে? এতন মতম সমাতিষ্ঠ, হে ব্রহ্মা তুমি একাগ্র চিত্তে আমার এই সিদ্ধান্তের অনুসরণ করো, তাহলে কি হবে? ভবান কল্প বিকল্পেষু ন বিমুহ্যতি, তুমি কল্পে ও বিকল্পে মানে সৃষ্টির শুরুতে শেষে প্রলয়ের সময় কখনোই কোন রকম ভাবে না বিমুহ্যতি তুমি মোহিত হবে না, বিমোহিত হবে না, এবং অহংকার তোমাকে বিচলিত করতে পারবে না। তো আহ, শেষ প্রশ্ন ছিল ব্রহ্মাজির যে আপনার সেবা করেও কিভাবে অহংকার থেকে মুক্ত থাকবে। তো ভগবান বলছেন এইভাবে তুমি যদি আমার এই মত বা এই সিদ্ধান্ত, এই শিক্ষা গ্রহণ করো, তাহলে তুমি আর কখনো অহংকারের দ্বারা প্রভাবিত হবে না বা তুমি কখনো বিপদে চালিত হবে। তো এটা হচ্ছে এই 37 নম্বর শ্লোকের বিষয়, যে ভগবানের কৃপাতে ব্রহ্মাজি অহংকার থেকে রক্ষা পেয়েছেন, আর ভগবান তাকে নির্দেশ দিচ্ছেন এই জ্ঞানের সিদ্ধান্ত বা এই ভগবান প্রদত্ত জ্ঞানের অনুসরণ করার জন্য। শুধুমাত্র জ্ঞান লাভ করে বসে থাকাই যথেষ্ট নয়, তা অনুসরণ বা আমাদের জীবনে প্রয়োগ করাও একই সাথে বা সমভাবে গুরুত্বপূর্ণ। এতন্মতম সমাদিষ্ট। না খাইলে হয় সিদ্ধি না সিদ্ধি মনে করবো না খাওয়া লাগবে না কিছু করছি না তো তোমার পাইলাম কিছু পারে তখন নিতে নিয়ে যাও নিয়ে যাও। তো আজকে আমরা এখানেই বিশ্রাম রাখি। 37 নম্বর আরো অনেক শ্লোক আছে এই অধ্যায়ে, করতে গেলে সময় লাগবে অনেক বেশি।